अथ 53तम अध्याय। श्रीशुकोवाच वैदर्भा स तु सन्देशं निशम्य यदुनन्दन प्रगीच्छ पाणिना पाणिं प्रहुषन्निद अब्रवीत्। श्रीमद्भागवत महापुराणे दशम स्कंदे 53तम अध्याये श्री सुखदेव बोलें, हे महाराज परीक्षित, विदर्भ राजकुमारी रुक्मिणीर এই বার্তা শ্রবণ করে भगवान श्रीकृष्ण निजेर हाथे ब्राह्मण देवतार हाथ रेखे हास्य बदने जा बोलें ता এই রূপ। কালকে পর্যন্ত আমরা আস্বাদন পেয়েছি যে রুক্মিণী তিনি কৃষ্ণ চরণে মন প্রাণ সঁপে দিয়েছেন। তার পিতা তার বড় দাদা শিশুপালের সঙ্গে বিয়ে ঠিক করেছেন। তাই গোবিন্দের কাছে পত্র দিয়ে পাঠালেন ব্রাহ্মণের হাতে। ব্রাহ্মণের হাতে সেই পত্র লেখা কি না, গোবিন্দকে রুক্মিণী জানিয়েছেন, আমি তোমার চরণে সর্বস্ব দিয়েছি, তুমি যদি আমায় গ্রহণ না করো তাহলে আমি এ জীবন ত্যাগ করব। সিংহের ভক্ষ যেন শৃগালে স্পর্শ করতে না পারে। শিশুপাল হলো অসুর আর গোবিন্দ হলেন সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। নিতাই গৌর হরি বল। ব্রাহ্মণ বললেন, হে যদুবংশ শিরোমণি, রুক্মিণীর সুগোপন বার্তা আপনাকে জানানো হলো। এবার যা আপনি করবেন খুব তাড়াতাড়ি করুন। শ্রীগোবিন্দ রুক্মিণীর বার্তা শ্রবণ করে নিজের হাতে ব্রাহ্মণ দেবতার হাত রেখে সহাস্য বদনে বললেন, হে ব্রাহ্মণ দেবতা, বিদর্ভ রাজকুমারী রুক্মিণী যেমন আমাকে যে পেতে ইচ্ছুক, আমিও তদনুরূপ ইচ্ছা করি। এটা তো হবেই। কৃষ্ণ বলছেন না গীতায়, যে যথামাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজাম্যহম, যে আমাকে যেরূপভাবে কামনা করে আমিও তাকে সেরূপভাবে অনুগ্রহ করি, তার বাসনা পূর্ণ করি। তা রুক্মিণী গোবিন্দকে প্রতিরূপে কামনা করেছেন। তাই বলছেন, রুক্মিণী যেমন আমাকে পেতে চায় তেমনি আমিও তাকে পেতে ইচ্ছা করি। হরি বল। এই সংসারে আমরা গোবিন্দকে ভজন করে তার কাছে কত দুর্বাসনা করি। ধন দাও, জন দাও, পুত্র দাও, পরিজন দাও, টাকা পয়সা দাও, গাড়ি দাও, হ্যাঁ, কিন্তু গোবিন্দকে সবাই চাই না। কৃষ্ণকে পেলে যে সব পাওয়া হয়ে যায় এটা আমরা বুঝি না। তার উদ্দেশ্যে তদ্গত চিত্ত থাকায় আমার রাত্রিকালীন নিদ্রাসুখও বিঘ্নিত হচ্ছে। সে যেমন আমার জন্যে উৎসুক, পাওয়ার জন্যে ব্যাকুল, আমারও রুক্মিণীর জন্যে রাত্রে ঘুম হচ্ছে না। নিতাই গৌর হরি বল। দেখুন,
আমি জানি যে রুক্মিণী আমার সঙ্গে রুক্মিণীর বিবাহে বাধা দান করেছে। রুক্মিণী মানে রুক্মিণীর দাদা, বড় দাদা। সেটাই কৃষ্ণ বলছেন, আমি জানি যে রুক্মিণীর সঙ্গে আমার বিয়েতে বাধা দান করছে। কিন্তু হে ব্রাহ্মণ দেবতা, দেখবেন যেমন অরণি কাষ্ঠ মন্থনী অগ্নি উৎপন্ন হয়ে থাকে, সেইভাবেই আমি যুদ্ধে সেই নাম সর্বস্ব ক্ষত্রিয় কুল কলঙ্কদের মন্থন করে তছনছ করে দেব। হ্যাঁ, যারা ক্ষত্রিয় কুলের কলঙ্ক তাদেরকে আমি তছনছ করে দেব মন্থন করে। বলছে কাঠে কাঠে ঘর্ষণ লেগে যেমন আগুন ধরে সব বন ছারখার হয়ে যায়, আমি তেমনি তাদেরকে ছারখার করে দেব। মতপরায়ণা পরমা সুন্দরীকে আমি উদ্ধার করে আনব। নিতাই গৌর হরি বল। ভক্তের জন্যে ভগবান সব কিছু করতে পারে। শুকদেব বললেন, হে পরীক্ষিত, মধুসূদন শ্রীকৃষ্ণ যখন জানলেন যে আগামী পরশু রাত্রিতে রুক্মিণীর বিবাহ লগ্ন, তখন তিনি সারথীকে বললেন, হে দারুক, কৃষ্ণের রথের সারথি হলো দারুক, এক্ষুনি তুমি রথ যোজনা করো। দারুক শ্রী ভগবানের রথে শৈব্য, সুগ্রীব, মেঘপুষ্প ও বলাহক নামক 4টি অশ্ব সংস্থাপিত করি তার সম্মুখে জোরহস্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। রথ প্রস্তুত, 4টি অশ্ব রথে যুক্ত করলেন। সুরনন্দন শ্রীকৃষ্ণ প্রথমে ব্রাহ্মণ দেবতাকে রথে তুলে তারপর নিজে উঠলেন এবং সেই দ্রুতগামী অশ্বদের সাহায্যে এক রাত্রিতেই আনর্ত দেশ থেকে বিদর্ভ দেশে উপস্থিত হলেন। কুণ্ডিনাধিপতি মহারাজ ভীষ্মক নিজ জ্যেষ্ঠ পুত্র রুক্মিণীর স্নেহের বশীভূত হয়ে নিজ কন্যাকে শিশুপালকে দান করবার জন্য বিবাহ উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। রুক্মিণীর পিতা ভীষ্মক তিনি তার বড় ছেলে রুক্মিণীর স্নেহের বশীভূত হয়ে তিনিও শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ের ব্যবস্থা প্রস্তুতি করেছিলেন। নগরের রাজপথ, চৌমাথা, গলিপথ উত্তম রূপে সম্মার্জিত হয়েছিল। তার উপর সুগন্ধি সিঞ্চন কার্যও সম্পূর্ণ হয়ে গিয়েছিল। চিত্র বিচিত্র নানা বর্ণের বিভিন্ন আকারের ধ্বজ পতাকা দিয়ে নগরকে সুশোভিত করা হয়েছিল। বহু তোরণও স্থাপিত হয়েছিল। নগরের নরনারীগণ পুষ্পমালা, হার, আতর, সুগন্ধি, চন্দন, আভরণ ও নির্মল বস্ত্রে সুসজ্জিত, তারা সবাই সুসজ্জিত হয়েছিলেন। সেইখানকার মনোহর গৃহাদি অগরু ও ধূপে সুগন্ধিত করা হয়েছিল। হে পরীক্ষিত, রাজা ভীষ্মক বিধিপূর্বক পিতৃপুরুষদের ও দেবতাদের পূজার্চনা করি ব্রাহ্মণ ভোজন করালেন। নিয়ম অনুসারে স্বস্তি বচনও বাদ গেল না। সুদর্শনা পরমা সুন্দরী রাজকুমারী রুক্মিণীকে স্নান করানো হলো। তার হাতে মাঙ্গলিক সূত্র, কঙ্কণ ধারণ করানো হলো।
তাকে উত্তম রূপে সাজিয়ে দুই প্রস্থ নবীন বস্ত্র ধারণ করিয়ে তাকে অতি উত্তম অলঙ্কারেও বিভূষিত করানো হলো। রুক্মিণীকে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ সাম ঋগ যজুর্বেদের মন্ত্র দ্বারা তার রক্ষণ করলেন এবং অথর্ববেদের পুরোহিতগণ গ্রহ শান্তির উদ্দেশ্যে যজ্ঞও করলেন। সব প্রস্তুতি। রাজা ভীষ্ম কুলপ্রথা ও শাস্ত্রবিধি সম্বন্ধে বিশেষ অভিজ্ঞ ছিলেন। তিনি সুবর্ণ রৌপ্য বস্ত্র, গুড় মিশ্রিত তিল এবং ধেনু সকল ব্রাহ্মণদের দান করলেন। যত প্রকারের মাঙ্গলিক অনুষ্ঠান আছে সব কিছু প্রস্তুতি করা হলো। এইভাবে চেদি নরেশ দমঘোষ নিজ পুত্র শিশুপালের জন্য মন্ত্রজ্ঞ ব্রাহ্মণদের দ্বারা বিবাহ সম্বন্ধিত মাঙ্গলিক কার্য সম্পাদন করলেন। শিশুপালের বাবা দমঘোষ, সেও তার ছেলের বিবাহের ব্যাপারে সর্বপ্রকার মাঙ্গলিক কার্য করতে লাগলেন। অতঃপর মদস্রাবী গজসমূহ সুবর্ণ মাল্য মণ্ডিত রথ সকল পদাতিক ও অশ্বারোহী চতুরঙ্গ সেনা নিয়ে তাদের কুণ্ডিনপুর প্রবেশ হলো। মানে শিশুপাল সৈন্য সামন্ত সঙ্গে নিয়ে পদাতিক অশ্বারোহী চতুরঙ্গ সেনা নিয়ে ভীষ্মক রাজার দিকে এগিয়ে আসছেন, তার গৃহ অভিমুখে, রাজধানীর অভিমুখে। বিদর্ভরাজ ভীষ্মক এগিয়ে এসে তাদের আপ্যায়ন করলেন ও প্রথা অনুসারে পূজা অর্চনা করলেন। অতঃপর পূর্ব নির্ধারিত স্থানে আনন্দের সঙ্গে তাদের বসবাসের ব্যবস্থা করা হলো। সেই বরযাত্রীদের মধ্যে শাল্য, জরাসন্ধ, দন্তবক্র, বিদুরথ এবং পৌণ্ড্রক আদি শিশুপালের শত সহস্র মিত্র রাজাগণও ছিল। এরা হলো বরযাত্রী। নিতাই গৌর হরিবুল। মানে অসুরের বিয়েতে বরযাত্রী অসুররাই তো আসবে, দানবরাই আসবে। তারা সকলেই রাজা শ্রীকৃষ্ণ বলরাম বিরোধী ছিল। মানে চোরে চোরে মাসতো ভাই বলে না, সব কৃষ্ণ বিদ্বেষী, যাদের নাম বলা হলো। রাজকুমারী রুক্মিণী যেন শিশুপালেরই হয় তা নিশ্চিত করতে সদা সতর্ক ছিল সবাই। অতএব তারা স্থির করে রেখেছিল যে যদি শ্রীকৃষ্ণ বলরাম আদি যদুবংশজাতগণ এসে কন্যা হরণের চেষ্টা করেন তাহলে তাদের সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত করা হবে। এই জন্য তারা সৈন্য সামন্ত নিয়েই এসেছে, জানে। কারণ রুক্মিণী তো রাজি হয় নাই শিশুপালের সঙ্গে বিয়েতে। এই সংবাদ তারা পেয়েছে, কৃষ্ণকেই সে ভালোবাসে। তাই বলছেন রাজকুমারী রুক্মিণী শ্রীকৃষ্ণ কন্যা হরণের চেষ্টা করেন কৃষ্ণ, তাহলে তাদের সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত করা হবে। সেই জন্যে সকলে নিজেদের পূর্ণ সেনাবাহিনী এবং রথ, অশ্ব, গজ আদিও প্রস্তুত রেখেছিলেন। বিপক্ষ দলের রাজাদের প্রস্তুতির কথা ভগবান বলরামের কর্ণগোচর হল। বলরাম সব জানতে পারলেন, বিপক্ষ রাজাদের সব প্রস্তুতি কথা। তিনি যখন শুনলেন যে
ভ্রাতা শ্রীকৃষ্ণ একলাই রাজকুমারী রুক্মিণী হরণ নিমিত্ত গমন করেছেন। বলরাম শুনে ফেলেছে যে ভাই কৃষ্ণ সে রুক্মিণীকে হরণ করবার জন্য একাই চলে গেছে। হ্যাঁ, তিনি তখন বুঝলেন যে এক বিশাল যুদ্ধ আসন্ন। যদিও বলরাম অনুজ শ্রীকৃষ্ণের পরাক্রমের কথা বিশেষভাবে জানতেন, বলরাম তো কৃষ্ণের পরাক্রমের কথা সব জানে, তবুও ভাতৃস্নেহে তার হৃদয় উদ্বেলিত হলো। ভাই তো শত হলো ছোট ভাই, তার প্রতি স্নেহে তিনি উদ্বেলিত হলেন। তৎক্ষণাৎ রথ, গজ, অশ্ব, পদাতিক সংযুক্ত এক বিশাল চতুরঙ্গ সেনা নিয়ে কুণ্ডিনপুর অভিমুখে যাত্রা করলেন। কুণ্ডিনপুর মানে রুক্মিণীর বাবার রাজধানী। এদিকে পরমাসুন্দরী রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের শুভাগমনের প্রতীক্ষায় ছিলেন, যে কতক্ষণে শ্রীকৃষ্ণ আসবেন। শ্রীকৃষ্ণ তো তখনও এলেন না, ব্রাহ্মণ দেবতারাও ফিরে এলেন না। ব্রাহ্মণ দেবতাকে যে পাঠিয়েছি সেও তো এলো না। রুক্মিণী খুব চিন্তান্বিত হয়ে পড়লেন। হায়, এখন এই অভাগীর বিবাহের তো মাত্র এক রাত্রি বাকি আছে, কিন্তু আমার প্রাণনাথ কমলনয়ন ভগবান এখনো তো এলেন না। এর কারণ তো কিছুই বোঝা যাচ্ছে না। কেবল তাই নয়, আমার বার্তাবহ ব্রাহ্মণ দেবতাও তো এখনো পর্যন্ত ফিরে এলেন না। ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপ যে পরম শুদ্ধ আধার, তা সন্দেহাতীত, তাই বিশুদ্ধ ব্যক্তি তাকে প্রেম করবার অধিকারী। সবাই তো তার সঙ্গে প্রেম করতে পারবে না। কৃষ্ণ হলেন বিশুদ্ধ সত্তার আধার, তাই বিশুদ্ধ ব্যক্তি তাকে প্রেম করবার অধিকারী। তিনি আমার মধ্যে নিশ্চয়ই কোনো মালিন্য দেখেছেন। রুক্মিণী ভাবছেন, মনে হয় আমার মধ্যে কোনো মালিন্য দেখেছেন, আমার অন্তঃকরণে কোনো হয়তো আমার প্রেমের মধ্যে কোনো মালিন্য আছে। দেখুন, যেমন কৃষ্ণ মথুরায় গেলে রাধারানী যেমন কৃষ্ণ বীরে হয়ে অধীর হয়ে তিনি সখীদের কাছে বলছেন যে আমি কৃষ্ণ সেবার কি জানি, মধুনগর যশিতা সবহুতারা পণ্ডিতা বান্ধল মন সুরত রতি দানে। আমার হলো সামান্য রতি, আর মথুরার রমণীর উত্তম রতি। এতদিন এই সামান্য রতিতে কৃষ্ণ আসক্ত ছিলেন, মথুরায় গিয়ে উত্তম রতির সঙ্গ পেয়ে আর আমার কথা তার মনে নাই। নিতাই গৌর হরি বল। যে যত ভালোবাসে না তার তত দৈন্য এসে যায়। তা রুক্মিণী ভাবছেন আমার প্রেমের মধ্যে কোনো মালিন্যতা হয়তো সে পেয়েছে। তিনি আমার মধ্যে নিশ্চয়ই কোনো মালিন্য দেখেছেন, তাই আমার পানিগ্রহণ হেতু এইখানে পদার্পণ করছেন না। বেশ, আমি মন্দভাগ্য, বিধাতাও ভগবান শঙ্করও আমার অনুকূল নন বলে মনে হচ্ছে। এও সম্ভব যে রুদ্রজয়া গিরিরাজ কুমারী সতী শ্রী পার্বতী আমার উপর অসন্তুষ্ট হয়েছেন কোনো কারণে। শঙ্কর বা পার্বতী আমার কারোর উপরেও হয়তো অসন্তুষ্ট হয়েছেন। হে পরীক্ষিত, এইরূপে রুক্মিণী ভগবান কৃষ্ণের শুভাগমনের প্রতীক্ষায় ছিলেন। সেই সময়ে তার বাম উরু
বাম বাহু ও নেত্র স্পন্দিত হতে লাগল, যা তার প্রিয়তমের আগমন সংবাদ দ্যোতক দিল। এর মধ্যেই শুভ লক্ষণ দেখতে পেলেন রুক্মিণী। কি লক্ষণ? বাম উরু, বাম বাহু এবং নেত্র নয়ন স্পন্দিত হতে লাগলো। তখনই রুক্মিণী ভাবলেন, শুভ, হয়তো প্রিয়তমের আগমন নিশ্চিত। এইবার ভগবান শ্রীকৃষ্ণ প্রেরিত ব্রাহ্মণ দেবতার আগমন হলো। প্রথমে ব্রাহ্মণ দেবতাকে পাঠালেন। তিনি অন্তঃপুরে রাজকুমারী রুক্মিণীকে লক্ষ্য করলেন, যেন তিনি কোনো ধ্যানমগ্ন দেবীকে প্রত্যক্ষ করলেন। রুক্মিণীর অবস্থাটা ব্রাহ্মণ দেবতা দেখছেন। কীরকম দেখছেন? যে যেন কোনো ধ্যানমগ্ন দেবীকে তিনি প্রত্যক্ষ করছেন। সতী রুক্মিণী দেখলেন যে ব্রাহ্মণ দেবতা প্রসন্ন বদন, যাকে পাঠিয়েছেন সেই ব্রাহ্মণ দেবতা এসে গেছেন এবং তার বদন প্রসন্ন। তার মন ও বদনে উদ্বেগের কোনো চিহ্ন নেই। সংবাদটা যদি অশুভ হয় তাহলে মুখশ্রীতে সেটা বোঝা যায়, আবার সংবাদ যদি শুভ হয় না বললেও সেটা মুখশ্রীতে ধরা পড়ে। তিনি বুঝলেন যে ভগবান কৃষ্ণের আগমন হয়েছে। তারপর তিনি প্রসন্নতায় পরিপূর্ণ হয়ে ব্রাহ্মণ দেবতাকে জিজ্ঞাসা করলেন। তখন ব্রাহ্মণ দেবতা তাকে নিবেদন করলেন, ভগবান শ্রীকৃষ্ণের শুভাগমন হয়েছে। ব্রাহ্মণ দেবতা বললেন, তার প্রভূত প্রশংসা করি। তিনি আবার বললেন, হে রাজকুমারী রুক্মিণী, আপনাকে উদ্ধার করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। ব্রাহ্মণ দেবতা বললেন, কৃষ্ণ এসেছেন এবং আপনাকে উদ্ধার করবার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ, যে কোনো মূল্যে আপনাকে হরণ করবেন। শ্রী ভগবানের শুভাগমন বার্তা রুক্মিণীর হৃদয়ে আনন্দের জোয়ার আনল। তিনি প্রতিদানে ব্রাহ্মণের জন্য শ্রী ভগবান ছাড়া অন্য কিছু উপযুক্ত না দেখে জগতের সমগ্র লক্ষ্মী ব্রাহ্মণ দেবতাকে অর্পণ করলেন। ব্রাহ্মণ দেবতাকে সমগ্র লক্ষ্মী মানে ধন দৌলত ব্রাহ্মণ দেবতাকে দান করলেন রুক্মিণী। রাজা ভীষ্মক জানতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম ঔৎসুক্যবশত তার কন্যার বিবাহ অনুষ্ঠান প্রত্যক্ষ করবার জন্য পদার্পণ করেছেন। বিদর্ভরাজ ভীষ্মক তিনি জানতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম তার কন্যার বিবাহ অনুষ্ঠান দেখবার জন্য পদার্পণ করেছেন। কিন্তু আসলে দেখবার জন্য এসেছেন নাকি অন্য কোনো উদ্দেশ্য, এটা তিনি ভাবলেন না। তখন তিনি তুর্য, ভেরি আদি বাদ্য সহযোগী পূজার সামগ্রীর সহিত তাদের যথাযথ অভ্যর্থনা করলেন রুক্মিণীর বাবা, এবং মধুপর্ক, নির্মল বস্ত্র, উত্তম দান সামগ্রী সহযোগে সসম্মানে তাদের পূজা অর্চনা করলেন। কৃষ্ণ বলরামকে ভীষ্মক রাজা রুক্মিণীর বাবা পূজা অর্চনা করলেন। সে ভীষ্মক অতি বুদ্ধিমান ব্যক্তি, বাহিনী ও বন্ধু বান্ধবদের সঙ্গে সমস্ত সুখ সামগ্রী সম্পন্ন নিবাসস্থানে রাখলেন। অতি উত্তম রূপে অতিথি সৎকারও করা হলো। ভাবলেন, আমার মেয়ের বিয়েতে এরা যখন এসেছেন এদের তো সৎকার করতেই হবে, অতিথি।
বিদর্ভরাজ ভীষ্মক রাজ্যে নিমন্ত্রিত যত রাজারা এসেছিলেন তাদের পরাক্রম, অবস্থা, বল ও ধন সম্পদ বিচার করি ঈপ্সিত বস্তু সকল প্রদান করি অতিথি সৎকারে কোনো ত্রুটি রাখলেন না। বিদর্ভ দেশের জনগণ যখন শুনল যে ভগবান শ্রীকৃষ্ণের পদার্পণ হয়েছে, তখন তারা ভগবানের নিবাসস্থানে ছুটে গেল। অতঃপর নিজ নয়নাঞ্জলিতে ভরে ভগবানের বদনারবিন্দের মধুর মকরন্দ সুধা পান করতে লাগলেন। বিদর্ভ রাজ্যের সমস্ত নরনারী তাদের গোবিন্দকে নয়ন পথে দর্শন করে বলছে নয়ন অঞ্জলিতে ভরে, যেন নয়নের অঞ্জলি কি প্রেম, প্রেম অঞ্জলি ভগবানের বদনারবিন্দে মধুর মকরন্দ সুধা পান করছেন, নয়নের জল অঞ্জলি দিচ্ছেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করেছিল যে রুক্মিণী এর অর্ধাঙ্গিনী হওয়ার উপযুক্ত। নিতাই গৌর হরি বল। হ্যাঁ গো, যাকে যার তার সঙ্গে যারে তারে মানায় নাকি? মানায়? সিনেমায় যখন দেখা যায়, তাই না, নায়কটা যদি না মানায় নায়িকার সঙ্গে, বা নায়কের সঙ্গে যে নায়িকাটা না মানায়, তাহলে নায়কটা ভালো হয় না, নায়িকাটা ভালো হয় না। এ জগতে বিয়ে অনুষ্ঠান হলেও তাই, সমানে সমানে হলে দেখতে ভালো লাগে। তাই তারা বলাবলি করছিল যে রুক্মিণী এর অর্ধাঙ্গিনী হওয়ার উপযুক্ত, এবং এই পরম পবিত্র মূর্তি শ্যামসুন্দর রুক্মিণীরই যোগ্য পতি, অন্য কারো পত্নী হওয়ার যোগ্যতাই নেই। যদি আমরা পূর্বজন্মে, তারা বলাবলি করছে, যদি আমরা পূর্বজন্মে অথবা ইহজন্মে কোনো কিছু সৎকর্ম করে থাকি, তাহলে যেন ত্রিলোক বিধাতা ভগবান আমাদের উপর প্রসন্ন হন এবং এমন ব্যবস্থা করে দেন যাতে শ্যামসুন্দর কৃষ্ণের বিবাহ বিদর্ভ রাজকুমারী রুক্মিণীর সঙ্গেই হয়। নিতাই গৌর হরি বল। বিদর্ভ রাজ্যের নরনারী তারা এই প্রার্থনা করছেন, যদি কিছু সৎকর্ম আমরা করে থাকি তাহলে বিধাতার কাছে আমরা প্রার্থনা করছি শ্যামসুন্দরের সঙ্গেই যেন রুক্মিণীর বিবাহ হয়। হে পরীক্ষিত, প্রেম বশীভূত পুরবাসীগণ যখন এইরূপ কথোপকথনে যুক্ত ছিলেন, তখনই রুক্মিণী অন্তঃপুর থেকে বেরিয়ে এসে দেবী মন্দিরে গমন করলেন। এবার অন্তঃপুর থেকে বেরিয়ে দেবী মন্দিরে গমন করলেন। বহু সৈন্য তাকে পাহারা দিচ্ছিল। তিনি প্রেমময় শ্রীকৃষ্ণচন্দ্রের পাদপদ্মের চিন্তা করতে করতে, ভগবতী ভবানীর চরণ কমল দর্শন করতে পদব্রজেই চললেন। যাচ্ছেন দেবী মন্দিরে, চিন্তা করছেন কাকে? তার ধ্যানের মূর্তি কে গো? আমার গোবিন্দ, আমার শ্যামসুন্দর। তার সারা অন্তর জুড়ে আমার গোবিন্দ। পায়ে হেঁটেই দেবী মন্দিরে ছুটলেন, গোবিন্দকে হৃদয় আসনে বসিয়ে নিয়ে। তিনি স্বয়ং মৌন ছিলেন, কারোর সঙ্গে কোনো কথা বলছেন না, এবং মাতাগণ ও সঙ্গিনী দ্বারা পরিবৃত ছিলেন। বলবান রাজসৈনিকগণ অস্ত্রশস্ত্র কবচ ধারণ করে তাকে রক্ষা করছিলেন। সেই সময় মৃদঙ্গ, শঙ্খ, ঢোল, তুর্য ও ভেরি বাদ্য সকল বাজছিল। বহু দ্বিজপত্নীগণ পুষ্পমালা, গন্ধ, বস্ত্র, আভরণ আদি সঙ্গে নিয়ে উত্তমরূপে বস্ত্র অলঙ্কারে সজ্জিতা হয়ে
রুক্মিণীর সঙ্গে গমন করছিলেন। বিবিধ উপঢৌকন পূজার উপকরণ সঙ্গে নিয়ে হাজার হাজার বারঙ্গনাগণও সঙ্গে গমন করছিল। গায়ক বাদক সুত মগধ বন্ধীজন গান ও স্তব ও জয়ধ্বনি দিতে দিতে এগিয়ে চলছিল। দেবী মন্দিরে উপস্থিত হয়ে রুক্মিণী নিজ কমল সদৃশ কোমল হস্তপদ প্রক্ষালন করলেন ও আচমন করলেন। অতঃপর তিনি অন্তরের ও বাইরের পবিত্রতা ধারণ করে শান্তভাবে শ্রী অম্বিকা দেবীর মন্দিরে প্রবেশ করলেন। হ্যাঁ, আমাদের তো অম্বিকা দেবীর পূজা হচ্ছে, তাই না? আজকে ষষ্ঠী, ভালো দিনই হয়েছে। তা রুক্মিণী এসে অম্বিকা দেবীর পূজা করলেন। কেন করলেন? কৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্য। নিতাই গৌর হরি বল। বহু বিধিজ্ঞ প্রভিদ্ধা ব্রাহ্মণ পত্নীগণ তার সঙ্গে এসেছিলেন। তারা রুক্মিণীকে দিয়ে শ্রী শঙ্কর ভার্যা ভবানী ও ভগবান শঙ্করকে প্রণাম করালেন। ব্রাহ্মণ পত্নীগণ রুক্মিণীকে নিয়ে শঙ্কর এবং ভবানীকে প্রণাম করালেন। রুক্মিণী ভগবতীর কাছে প্রার্থনা করলেন, হে মা অম্বিকা, আপনার করে উপবিষ্ট আপনার প্রিয় শ্রী গণেশের সহিত আপনাকে বারবার প্রণাম করি। আপনি আশীর্বাদ করুন যেন আমার অভিলাষ পূরণ হয়। আমি যেন ভগবান কৃষ্ণকে পতিরূপে লাভ করতে পারি। নিতাই গৌর হরি বল। যেমন বৃন্দাবনে গোপকুমারীগণ তারা কাত্যায়নী ব্রত করেছিলেন। যারা কুমারী, যাদের বিয়ে হয়েছে তারা নয়। গোপীদের মধ্যে দুই রকম গোপী আছে, এক হলো কুমারী, আবার যাদের বিয়ে হয়েছে তারা হলো পররা, আর যাদের বিয়ে হয় নাই কুমারী তারা হলো অনুরা। তা যারা কুমারী তারাই কাত্যায়নী ব্রত করেছিলেন। রাধারানী বা তার সখীগণ তারা কাত্যায়নী ব্রত করেন। কেন করেননি? তাদের সব পতি ছিল, অথচ কৃষ্ণকে তারা ভালোবাসে। কিরকম? পতি থাকলে যদি অন্য কোনো পরপুরুষকে ভালোবাসা হয় তা তার সঙ্গে সম্বন্ধ কি হয়? হ্যাঁ, উপপতি। উপপতি রূপে। পরকিয়া ভাবে অতি রসের উল্লাস, ব্রজবিনা ইহা নহে অন্যত্র কোথাবাস। এই যে পরকিয়া, গোবিন্দ পরপুরুষ, ব্রজগোপীরা পররমণী, তাদের সঙ্গে এই যে প্রেম, এই প্রেমটা একমাত্র বৃন্দাবনের মধ্যেই সীমাবদ্ধ। ব্রজের বাইরে কিন্তু পরকিয়া নয়। দ্বারকায় পরকিয়া করেনি কৃষ্ণ, মথুরায় করে নাই, বৈকুণ্ঠে করে নাই, কোনো লীলায় পরকিয়া নাই। একমাত্র বৃন্দাবনের মধ্যেই এই পরকিয়া ভাব সীমাবদ্ধ। আমাদের ভারত সরকারে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এ জগতে নরনারীর পরকিয়া বৈধ। আপনারা হয়তো অনেকে জেনেছেন এটা, কি ঠিক না? এরকম রায় দিয়েছে, কিন্তু এটা সুপ্রিম কোর্টের বিচারপতি এই সিদ্ধান্ত গলদ, এই সিদ্ধান্ত ঠিক হয় নাই। হ্যাঁ,
একমাত্র ব্রজগোপীর সঙ্গেই আমার কৃষ্ণের পরকীয়া, জগতে আর কোনো নারী পুরুষের সঙ্গে তো পরকীয়া হতেই পারে না। এটা মানে নরকে যাওয়ার পথ। অন্য কোনো দেবতার সঙ্গেও পরকীয়া নয়, দেবদেবীর সঙ্গেও পরকীয়া নয়, অন্য কোনো ভগবানের সঙ্গেও পরকীয়া নয়। নারায়ণ স্বরূপে পরকীয়া নাই, রাম স্বরূপে পরকীয়া নাই। রাম এমন মর্যাদা পুরুষোত্তম, তাকে তো রাবণের বোন শূর্পণখা মোহিনী রূপ ধরে এসে, সুন্দরী রমণীর রূপ ধরে এসে রামকে বলেছিলেন তুমি আমায় গ্রহণ করো। রাম গ্রহণ করেছে? বলে আমার সঙ্গে আছে একজন, তার যোগ্যতা ছিল না অন্য কাউকে নিয়ে যাওয়ার, গ্রহণ করবার। তিনি মর্যাদা পুরুষোত্তম, আর আমার কৃষ্ণ হলেন লীলা পুরুষোত্তম। এটা খুব গভীরের কথা। গোবিন্দ যখন আসলেন ব্রজে, আসার আগেই তিনি প্রতিজ্ঞা করলেন যে বৈকুণ্ঠাদ্যে নাহি যে যে লীলার প্রচার, সেই লীলা করিব যাতে মোর চমৎকার। আগত দাপর যুগে গিয়ে আমি এমন লীলা করব যা বৈকুণ্ঠাদ্যে নাই, বৈকুণ্ঠে নাই, দ্বারকা মথুরা কোথাও নাই, অযোধ্যায় নাই। সেই লীলা করব কি? মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে, যোগমায়া করিবে আপন প্রভাবে। যোগমায়া হলে কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। যেমন আমরা মহামায়ার অধীনে, মহামায়ার অধীন আমরা, আর কৃষ্ণ হলো যোগমায়ার অধীন। যোগমায়ার হাতে নিজের সত্তাকে ছেড়ে দিয়েছেন, যোগমায়া সব অঘটন ঘটাবেন। হ্যাঁ, এই যোগমায়া যখনই কৃষ্ণের প্রয়োজন হয় তখনই যোগমায়াকে স্মরণ করে। যেমন কৃষ্ণ কালী হয়েছিল, আপনারা জানেন। আচ্ছা, অনেকে বলে যেই কালী সেই কৃষ্ণ। না, কালী কখনো কৃষ্ণ হয় না, হতে পারে না। কৃষ্ণ যে কোনো রূপ ধরতে পারে। সে আমার রূপও ধরতে পারে, আপনার রূপও ধরতে পারে, কালীর রূপও ধরতে পারে, শিবের রূপও ধরতে পারে, সব রূপ ধরতে পারে। কিন্তু কৃষ্ণ, কালী কখনো কৃষ্ণ হতে পারে না। কারণ ভগবান হলো সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। আর কালী বা দেবী দুর্গা, এনারা হলেন স্বর্গের অধীশ্বরী, তাই না? বা কৈলাসের শিবের ঘরণী, এনাকে আদ্যাশক্তি বা বিভিন্ন রূপে পূজা করা হয়। তারা দেবী, স্বর্গের দেবতা বা কৈলাসের দেবতা, কখনো এক হতে পারে না। এমনকি রাধারানীর সঙ্গেও দুর্গা বা অন্য কারো তুলনা চলে না। নারায়ণের ঘরণী লক্ষ্মীকেও তুলনা করা চলে না, কারণ রাধা পূর্ণ শক্তি আর কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নহে, শাস্ত্র প্রমাণ, শাস্ত্র প্রমাণ। এই যে রাধা এবং কৃষ্ণ, তাদের যে প্রেম, এই নিয়ে অনেকে অনেক মন্তব্য করে। যারা প্রাকৃত জগতের বুদ্ধি নিয়ে চলে, বলছে কৃষ্ণ তো বদমাইশ, মামির সঙ্গে প্রেম করেছে। হ্যাঁ, আরে মামি যখন হয় নাই, মামার সঙ্গে যখন রাধারানীর বিয়ে হয় নাই, তার অনেক আগে থেকেই কৃষ্ণের সঙ্গে রাধারানীর প্রেম। হ্যাঁ, আমরা রাধারানীর জন্মলীলায় পাই। রাধারানী বলছেন, সখী যখন আমার জন্ম হইল নয়ন মুদিয়া রই। আমি যখন আমার জন্ম হলো, আমি নয়ন মুদিত করেছিলাম, আমি অন্ধ হয়ে জন্মেছিলাম। তাই আমার মায়ের খুব দুঃখ ছিল। মা যশোদা
কৃষ্ণ গোপালকে কোলে নিয়ে যখন আমাকে দেখতে এলেন, আরে এদিকে তাকা, এদিকে, যার যেখানে ইচ্ছে বসবে। যখন মা যশোদা তার গোপালকে নিয়ে আমাকে দেখতে এলেন, মা যশোমতীর সঙ্গে আমার মা কীর্তিদা কথাবার্তা বলছিলেন, তখন যশোদার কোল থেকে নেমে হামাগুড়ি দিয়ে কৃষ্ণ আমার কাছে এলো। মানে রাধারানীর থেকে কৃষ্ণের বয়স 1 বছর কয়েক মাস বেশি। হ্যাঁ, তা হামাগুড়ি দিয়ে সে আমার কাছে এলো সুতিকা মন্দিরে। আমার বুকে হাত দিয়ে বলছেন, আমি এসেছি, নয়ন মুদিয়া কেন আছো কমলিনী, আমার দিকে তাকাও, এই যে আমি এসেছি। আমার বুকে হাত দিয়ে যখন পরশ করলেন, তখনই আমি নয়ন মেললাম। নিতাই গৌর হরি বল। নয়ন মেলেই পরাণ বধূকে দেখলাম। আমি কেঁদে উঠলাম বধূকে দেখি। মা যশোমতী এবং কীর্তিদা দুইজন ছুটে এলেন। কীর্তিদা যশোদাকে বলছেন, তোর ছেলে আমার মেয়েকে কাঁদাচ্ছে। হ্যাঁ, যশোদা ছুটতে ছুটতে গিয়ে গোপালকে কোলে নিল। তারপরে রাধারানীর দিকে তাকিয়ে দেখে নয়ন মেলে আছে, তাকিয়ে আছে। তখন যশোদা বলছে, কীর্তিদে, কে বলে তোর মেয়ে অন্ধ? যারা বলে তারাই অন্ধ। এই যে প্রথম মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, প্রথম মিলন। তার মানে রাধারানীর প্রতিজ্ঞা যে নয়ন মেলেই যেন কৃষ্ণকে দেখি। নিতাই গৌর হরি বল। কি অনুরাগ! তাহলে শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে লেহা, রসদগারে আমরা গাই, সখী আজকের থেকে আমার বধূর সঙ্গে ভালোবাসা নয়, শিশুকাল হতে বধুর সহিতে পরাণে পরাণে লেহা, কি জানি কি লাগি কবি গরল ভিন ভিন করি দেহা। বলি পরাণে পরাণে ভালোবাসা, বধুর সঙ্গে আর আমার সঙ্গে, পরাণে পরাণে ভালোবাসা। তোর আমাদের দেহ দুটি দেখছিস, কিন্তু আমার বধুর প্রাণ আর আমার প্রাণ এক। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। তাদের দেহ দুটি, কিন্তু আত্মা একটি, প্রাণ একটি। অন্য কোনো দেবতা দুই প্রাণ এক, দুই দেহ এক আত্মা নয়। এই যে গান গাইছে মাইকে, কত কি, তুমি আমার আমি তোমার, জন্মে জন্মে যুগে যুগে আমি তোমার, তুমি আমার। এটা মিথ্যা কথা। কেউ কোনোদিন কারোর সঙ্গে থাকবে না, এই জন্মেই থাকে না। জয় রাধে। একমাত্র রাধাকৃষ্ণেরই দুটি দেহ একটি আত্মা। শিব পার্বতীরও দুই দেহ এক আত্মা নয়, বা রামচন্দ্র সীতারও দুই দেহ এক আত্মা নয়, লক্ষ্মীনারায়ণেরও দুই দেহ এক আত্মা নয়। একমাত্র রাধাকৃষ্ণের ক্ষেত্রে এই দুই দেহ এক আত্মা। তাই রাধারানী বলছেন, কি লাগি কি জানি কি লাগি কবিহি গরল ভিন্ন ভিন্ন করি দেহা। বিধাতা যে কেন আমাদের দুটি দেহ করে দিল কি জানি। বিধিযোগ্য সৃজন জানে নারী, জানলি এমন করতো নারী, দুই দেহ আলাদা করি। মানে ক্ষণকাল যদি একজন আর একজনকে না দেখে, মনে করে কোটি যুগ দেখি না। আয়ান সম্পর্কে কৃষ্ণের মামা
হ্যাঁ গো, তাহলে মামার সঙ্গেই বিয়ে হয়েছে কবে? অনেক বড় হলে। রাধারানী বড় হলে তারপর তো মামার সঙ্গে বিয়ে হয়েছে, কি পরে মামি হয়েছে। কিন্তু ছোটবেলার থেকে ভালোবাসা তো কৃষ্ণের সঙ্গে রাধারানী শিশুকাল থেকে ভালোবাসে। এখন আয়ন ঘোষ তো ভুল করেছে, যার সঙ্গে বিয়ে করেছে আগের থেকে জেনে নেওয়ার দরকার ছিল আমি যাকে বিয়ে করছি তার আবার অন্য কারোর সঙ্গে যোগাযোগ আছে কি না, তাই না? না জেনে নিলে তো ঘরের বউ পালিয়ে যাবেই। জয় রাধে। তারপরে এই আয়ন ঘোষের সঙ্গে বিয়ে হওয়ার একটা কারণ আছে। আগের জন্মে এই আয়ন ঘোষ ছিল মুনি, তা গোবিন্দকে দর্শন পেলেন সাধনা করে। গোবিন্দ বললেন বর চাও। মুনি বললেন অন্য কিছু চাই না, তোমার প্রেয়সীকে আমার প্রেয়সী রূপে চাই। গোবিন্দ বলল ওটা তো হয় না, অন্য বর চাও। না, ওইটাই চাই। কি বিপদ! তা কৃষ্ণ তো বলেছেন গীতায় যে আমার কাছে যা চাই আমি তাকে তাই দিই। কি করবেন? ঠিক আছে, তাই হবে। নিজেকেই বিক্রি করে দেয় ভক্তের কাছে, নিজেই বিক্রি হয়ে যায়। তুলসী দলেন ও জলস্য চুলুকিন বা বিক্রিণীতে সমাত্মনম ভক্তব্য ভক্তবৎসল। কেউ যদি 1 গণ্ডূষ জল একটি তুলসী পাতা দিয়ে আমায় নিবেদন করে গোবিন্দায় নম বলে, আমি তার কাছে জন্ম জন্মান্তরের জন্য বিক্রি হয়ে যায়। নিতাই গৌর হরি বল। বললেন ঠিক আছে, তাই হবে। রাধারানীর কাছে গিয়ে যখন গোবিন্দ জানালেন যে এক ভক্ত তোমাকে কামনা করেছে, রাধারানী বললেন তোমাকে যেমন চায় আমাকেও তো চায়, তোমার সঙ্গে আমাকে চায়। বলছে না, ওইভাবে না, তোমাকে তার প্রেয়সী রূপে কামনা করেছে। রাধারানী বললেন তার কি দুষ্কামনা? সিংহের ভক্ষ শিয়াল কামনা করেছে? এটা তো কখনো হতে পারে না। আমি অনন্তকাল অনন্ত জন্ম আমি তোমার, তুমি আমার। আমি তো এ দেহ মন প্রাণ আর কাউকে দিতে পারবো না। তবে সে যখন আমাকে চেয়েছে আমাকে পাবে, কিন্তু আমাকে স্পর্শ করতে পারবে না। সে নামেই মাত্র আমার স্বামী থাকবে, সে হবে নপুংসক। নিতাই গৌর হরি বল। রাধারানীর অভিশাপে সেই মুনি হয়েছে নপুংসক আয়ন ঘোষ। জয় রাধে। এই যে জগতে যারা ওই দলে আছে, কোন পাপের ফলে ওই দশা প্রাপ্ত হয়েছে, তাই আমাদের সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, খুব সাবধান, নাহলে ওই রকম আমাদেরও হতে হবে। তাই একদিকে মনির বাসনা পূর্ণ করলেন, আরেকদিকে গোবিন্দ নিজের বাসনা পূর্ণ করলেন, নিজে পরপুরুষ সাজলেন। আসলে এই গোপীরা অনাদিকাল থেকেই কৃষ্ণের নিত্য সহচরী, কিন্তু তাদের সঙ্গে এই পরকীয়া রসটা আস্বাদন করলেন। এটা আনন্দ বেশি, তবে প্রাকৃত জগতের পরকীয়া নয়, এটা সাবধান। যেমন রূপ সনাতনকে বলেছিলেন মহাপ্রভু, তোমরা রাজকার্য করো, কিন্তু মনটা রাজকার্যে দিও না। মনটা কোথায় দেবে? মনটা দেবে সেই পরম পুরুষ কৃষ্ণের চরণে। তিনি দৃষ্টান্ত দিয়ে বললেন, মহাপ্রভুর দৃষ্টান্ত দিয়ে বললেন যে একজন পরপুরুষে আসক্ত রমণী, তোমরা হয়তো বলতে পারো যে আমরা রাজকার্য করব, মনটা অন্য জায়গায় রাখবো, এটা কি করে হয়? কোনো কার্য মনোযোগ না দিয়ে করলে হয় গো?
হয়। দৃষ্টান্ত দিলেন পরপুরুষে আসক্ত রমণীর কথা, যে একজন পরপুরুষে আসক্ত রমণী সে সংসারে সব কাজ করে, ছেলে মেয়ের যত্ন, স্বামী সেবা, রান্না বাড়ি, ঘর গোছানো সব করে, কিন্তু মন সেই পরপুরুষের প্রতি। কতক্ষণে তাকে দেখব, তার সঙ্গে মিলিত হব। তেমনি মহাপ্রভু শুধু রূপ সনাতনকে বললেন না, আমাদের সবাইকেই এই উপদেশ দিলেন যে তোমরা সংসারে থাকবে, ছেলে মেয়ের যত্ন করবে, স্বামী সেবা করবে, সবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবে, কিন্তু মনটা কাউকে দেবে না। সবসময় ভাবতে হবে এরা আমার কেউ না, এরা আমার কেউ না, কোনোদিন ছিলও না, থাকবেও না। এরকম অনন্তবার সংসার পেতেছি। যখন শিয়াল কুকুর ছিলাম কতগুলি করে বাচ্চা হয়েছে, শূকর ছিলাম তখন কত বাচ্চা হয়েছে গো। যখন পাখি ছিলাম মুখে করে এনে খাইয়েছি বাচ্চাগুলিকে, কুকুর যখন ছিলাম তখনও বাচ্চাগুলিকে মুখে করে এনে খাইয়েছি, বাসা বেঁধেছি, তারপর বড় হয়েছে পালিয়ে গেছে। এরকম অনন্ত জন্ম, কেউ কারো নয়, আজ আছে কাল নাই, চলে যাবে এক এক করে, কেউ থাকবে না। সবসময় ভাবতে হবে এরা আমার কেউ না। চির আপন যদি থাকে তিনি আমার গোবিন্দ। নিতাই গৌর হরি বল। হ্যাঁ গো, আমি যখন এই সংসার থেকে চলে যাব, আমার সঙ্গে কেউ যাবে? আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, মাতা পিতা, স্বজন বান্ধব, বাড়ি গাড়ি, টাকা পয়সা কিচ্ছু যাবে? খালি হাতে এসেছি, খালি হাতেই যেতে হবে। সে রাজাধিরাজ হও, যত বড় মন্ত্রী হও, পণ্ডিত হও, খালি হাতেই যেতে হবে। কেউ সঙ্গে যাবে না। ওই কিছুক্ষণ কাঁদবে, তারপর ঘর থেকে বার কর, ঘরের অমঙ্গল হবে। তাই তো? কেউ ভালোবাসে না। ভালো একজন বাসী, তিনি আমার অন্তরে বসে আছেন। আগেও ছিল, এর আগে অনেক জন্ম, সে আমার অনন্ত জন্ম আমার সঙ্গে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কে? পরমাত্মা। পরমাত্মা রূপে কৃষ্ণ আমার অন্তরে বসে আছেন। আমি কে? এ দেহটা আমি নই, জীবাত্মা হলাম আমি। আমি হলাম জীবাত্মা, দেহটা তো খাঁচা। জীবাত্মা আমি আর পরমাত্মা ভগবান। নিতাই গৌর হরি বল। একসঙ্গেই বাস করছি হৃদয় মন্দিরে, হৃদ মন্দিরে। তার সঙ্গে আমার দেখা নাই। এক ঘরে বাস করছি অথচ তার সঙ্গে আমার দেখা নাই। এরকম হয় নাকি? অনন্ত জন্ম একসঙ্গে বাস করছি, সে আমাকে দেখতে পাচ্ছে কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। কেন গো? বিমুখ। আমি বিমুখ হয়ে আছি। বিমুখ মানে কি? পিছন ফিরে থাকা। আপনারা আমাকে দেখছেন, যদি মুখ ফিরিয়ে বসেন দেখতে পাবেন? বা আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, যদি পিছন ফিরে বসে আপনাদের দেখতে পাবো না। এরকম অনন্ত জন্ম, কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ।
তে কারণে মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণের দিক থেকে মুখ ফিরিয়ে আছি, তাকিয়ে আছি মায়ার সংসারের দিকে। ছেলে মেয়ে আত্মীয় কুটুম্ব, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এই নিয়ে মেতে আছি। কিন্তু যে চির আপন, জন্ম জন্মান্তর ধরে আমাকে ভালোবাসে, আমার সঙ্গে আমাকে ছেড়ে যায় না, আমি তাকে ভালোবাসি না, আমি তার দিকে মুখ ফিরিয়ে তাকাই না, তবু সে আমায় ছেড়ে যায় না, এমন আপনজন আর কেউ আছে গো জগতে? নাই। তাই তাকেই চিনতে হবে, তাকেই ভালোবাসতে হবে, তাকেই সর্বস্ব দিতে হবে। ওই গানটা যে একটু আগে শুনলাম মাইকে, তুমি আমার আমি তোমার, যুগে যুগে আমি তোমারই, এটা একমাত্র গোবিন্দের ক্ষেত্রেই সাজে। তুমি ভক্ত হয়ে যদি এই গানটা করো, হ্যাঁ, যেমন রক্ষিণী বলছেন, তুমি আমার আমি তোমার, তুমি আমায় গ্রহণ করো। দেবী ভগবতীর কাছে বলছেন, তোমার কাছে আর কিছু চাই না, আমি যেন গোবিন্দকে পতিরূপে লাভ করতে পারি। নিতাই গৌর হরি বল। অতঃপর রুক্মিণী জল, গন্ধ, অক্ষত, ধূপ, বস্ত্র, পুষ্পমালা, অলঙ্কার, বহু প্রকারের নৈবেদ্য, দান সামগ্রী, আরতি সহযোগে মা অম্বিকার পূজা করলেন। তাহলে মায়ের পূজা করলেন কেন? গোবিন্দকে পতিরূপে পাওয়ার জন্যে। তারপর সেই সকল পূজার উপকরণ তথা লবণ, পিষ্টক, পান, কণ্ঠসূত্র, ফল, ইক্ষু দ্বারা সধবা ব্রাহ্মণ পত্নীদের তিনি পূজা করলেন। তখন দ্বিজপত্নীগণ তাকে প্রসাদ দিয়ে আশীর্বাদ করলেন। তারপর তিনি উপস্থিত সকল দ্বিজপত্নীকে ও মা অম্বিকাকে প্রণাম করে প্রসাদ নির্মাল্য গ্রহণ করলেন। পূজার্চনা বিধি সাঙ্গ করে রক্ষিণী মৌনব্রত ভঙ্গ করলেন। এতক্ষণ মৌন ছিলেন, এবার মৌন ভাঙলেন। তার রত্নাঙ্গুরীয় পরিশোভিতা করকমল দ্বারা এক সখীর হস্ত ধারণ করে গিরিজা মন্দির থেকে বেরিয়ে এলেন। হে পরীক্ষিত, রক্ষিণী শ্রী ভগবানের মায়ার মতন বড় বড় ধীর বীরদেরও মোহিত করতে সক্ষম ছিলেন। হ্যাঁ, তার সুন্দর ও ক্ষীণ কোটিদেশের সৌন্দর্য ছিল অনুপম। তার বদনমণ্ডলে কর্ণকুণ্ডল যুগলে শোভা ছিল নয়নভিরাম। কৈশোর যৌবনের বয়ঃসন্ধি সুনিতম্বিনীর দেহে রত্নখচিত চন্দ্রহারের সৌন্দর্য ছিল অপরূপ। বক্ষস্থলে ছিল যৌবনের অঙ্কুরোদ্গম। দোদুল্যমান অলোকদাম হেতু তার দৃষ্টি চঞ্চল হয়ে উঠছিল। বদন তার মনোহর হাস্যমণ্ডিত ছিল। কুন্দমুকুল সম দন্ত পঙ্ক্তিতে সমুদ্ভাসন ছিল যা সুপক্ষ বিম্বষ্টের কান্তিতে লালিমাযুক্ত লাগছিল। নূপুরের ক্ষুদ্র ঘণ্টিকায় রণঝুনু শব্দ হচ্ছিল, আর ছিল উদ্যপ্ত দীপ্তি। তিনি সুকুমার চরণ কমলে রাজহংসের মতো পদব্রজেই চলছিলেন। সেই অপরূপ সৌন্দর্যের দৃশ্য দেখে উপস্থিত বড় বড় যশস্বী রাজাগণ মোহিত হয়ে পড়েছিল। কামদেব শ্রী ভগবানের কার্যসিদ্ধি হেতু কামবাণে তাদের হৃদয় বিদীর্ণ করেছিলেন। রুক্মিণী এইভাবে শোভাযাত্রার দলে মৃদুমন্দ গতিতে চলে কৃষ্ণের উপর নিজ রাশি রাশি সৌন্দর্য বিকরণ করছিল। কৃষ্ণ দেখছিলেন রুক্মিণীর সৌন্দর্য, তাকে অবলোকন করে এবং তার মুক্ত মৃদুহাস্য সলজ্জ কটাক্ষপাত লক্ষ্য করে সেই বড় বড় রাজা বীরগণ এত হৃষ্টচিত্ত বিমোহিত হয়ে গেল, তাদের হাত থেকে অস্ত্রশস্ত্র সব খসে পড়ল। যত রাজরাজারা এসেছিল রুক্মিণীর রূপ দেখে মোহিত হয়ে তাদের হাত থেকে অস্ত্র খসে পড়ল, এবং তারাও রথ গজ অশ্ব থেকে ভূমিতে পড়ে গেল। ভাবা যায় রূপ দেখে মোহিত হয়ে। এইভাবে রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের শুভাগমনের প্রতীক্ষা করে নিজ পদ্মকোষ সম চরণোদ্বয়কে অতি ধীরে পদক্ষেপে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।
তিনি নিজ বাম হস্তের অঙ্গুলি দ্বারা মুখের উপর পতিত কেশোদাম সরালেন। বাম হাতের অঙ্গুলি দ্বারা মুখের উপর একটা কেশ গুচ্ছ পড়েছিল, এটা বাম হাতের আঙুল দিয়ে সরিয়ে দিলেন এবং সেই স্থানে সমাগত রাজাদের দিকে সলজ্জ কটাক্ষ নিক্ষেপ করলেন। তখন সেইখানে তার ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ হলো। সেই সভাস্থলে কৃষ্ণও তো ছিল, দেখা হয়ে গেল। নিতাই গৌর হরি বল। রুক্মিণী রথারোহণে উদ্যতা হলে যখন রুক্মিণী রথে উঠবেন, ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত শত্রুদের দৃষ্টির সম্মুখেই সেই জনাকীর্ণ স্থানে সহস্র রাজাদের মস্তকে পা দিয়ে তাকে গরুড়ধ্বজ চিহ্নিত রথে তুলে নিলেন। হ্যাঁ, সমস্ত রাজাদের মস্তকে পা দিয়ে, মানে সবাই চোখে ধুলো দিয়ে রুক্মিণীকে রথে তুলে নিলেন। এরপর যেমনভাবে সিংহ শৃগালদের মধ্যে থেকে নিজের খাদ্য কেড়ে নিয়ে যায়, হ্যাঁ, সিংহ যেমন শৃগালরা খাচ্ছে সেখান থেকে তার খাদ্য কেড়ে নিয়ে চলে যায়, তেমনভাবে রুক্মিণীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম আদি যাদবদের সঙ্গে সেই স্থান ত্যাগ করলেন। তখন জরাসন্ধ পক্ষের অহংকারী রাজাদের এই অতি ভয়ঙ্কর তিরস্কার ও যশ নাশ সহ্য হল না। তারা সকলে ক্রোধান্মত্ত হয়ে বলে উঠল, ধিক আমাদের! আমরা ধনুক নিয়ে কেবল দাঁড়িয়ে রইলাম, আর এই শৃগাল সম গোপগণ সিংহের ভোগ্যবস্তু হরণ করে নিয়ে গেল, আমাদের শৌর্য বীর্য সবই অপহরণ করে নিয়ে গেল। নিতাই গৌর হরি বল। দেখেছেন? চতুর্পঞ্চাশত্তম অধ্যায়। শ্রী শুকোবাচ ইতি সর্বে সুসংরাব্ধা বাহানারুচ্চ দংশিতা শৈশৈবলৈ পরিক্রান্তা অন্নির্যু ধৃত কামকা। সুখদেব বললেন, হে পরীক্ষিত, এইরূপ হাহুতাশ করতে করতে রাজাগণ ক্রোধে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়ল। এইবার তারা বর্ম ধারণ করে বাহনের উপর চড়ে বসল। নিজ সৈন্যবাহিনী সঙ্গে নিয়ে ধনুক হাতে ভগবান কৃষ্ণের পশ্চাৎ ধাবন করল। রাজন যাদব সেনাপতিগণ তখন শত্রুদের আক্রমণোদ্যত দেখে ধনুকে টঙ্কার দিয়ে যুদ্ধের জন্য ঘুরে দাঁড়ালো। কৃষ্ণ তো রুক্মিণীকে হরণ করে চলে গেছে। এবার প্রতিপক্ষেরা জরাসন্ধ আদি, শাল্য, জরাসন্ধ, শিশুপাল, এরা সবাই সৈন্য সামন্ত নিয়ে যাত্রা করল কৃষ্ণের পিছনে পিছনে। আর যাদব সেনারাও প্রস্তুতি নিল। যাদবদের উপর বাণ বর্ষণ করতে লাগলো জরাসন্ধের দল। পরমা সুন্দরী রুক্মিণী দেখলেন যে তার প্রতি শ্রীকৃষ্ণের সেনা বাণ বর্ষণের দৃষ্টির অগোচর হয়ে গেছে। তিনি তখন লজ্জা মিশ্রিত ভয় বিহ্বল নয়নে শ্রীকৃষ্ণের বদনমণ্ডল নিরীক্ষণ করতে লাগলেন। ভগবান সহাস্যবদনে বললেন, সুন্দরী, ভয় নেই, তোমার পক্ষের সৈন্যগণ, যারা এখনই শত্রুপক্ষের সৈন্যগণ বিমর্ষ হবে। এদিকে গদ ও শঙ্কর্ষণাদি যাদব বীরদের শত্রুগণের এইরূপ পরাক্রম আর সহ্য করা সম্ভব হল না। তখন তারা বাণ দ্বারা শত্রুপক্ষের গজ অশ্ব রথসমূহকে ছিন্ন ভিন্ন করতে লাগল। কৃষ্ণের বংশধর তাদের বাণ বর্ষণে রথারোহী, অশ্বারোহী, গজারোহী সৈন্যগণের কুণ্ডল কিরীটে মণ্ডিত, শিরস্নান সুশোভিত কোটি কোটি নরমুণ্ড, অসি গদা ধনুক সমন্বিত হস্ত প্রকোষ্ঠ, জঙ্গা পদসমূহ ছিন্ন ভিন্ন হয়ে ভূতলে নিপতিত হতে লাগলো শত্রুপক্ষের।
এইভাবে অশ্ব গজ অষ্ট গর্ধব পদাতিকদের মুন্ড সকল যুদ্ধভূমিতে গড়াগড়ি যেতে লাগলো। এইরূপে তারা জয়লাভে বদ্ধপরিকর হয়ে শত্রু সৈন্যকে তছনছ করে দিল। জরাসন্ধ সমেত অন্যরা রাজাগণ যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করল। শিশুপাল জরাসন্ধ সারল, সবাই তারা পলায়ন করল। এদিকে শিশুপাল তার মনোনীত স্ত্রীর এইরূপ অপহরণ হওয়ায় অবসন্ন দেহ হয়ে পড়েছিল। তার হৃদয়ে না ছিল উৎসাহ, না দেহে শান্তি। সে শুষ্ক বদন হয়ে যাওয়ায় জরাসন্ধ তার নিকটে গিয়ে বলতে লাগলো, হে শিশুপাল, আপনি তো এক অতি উত্তম ব্যক্তিত্ব, এই উদাসীন ভাব ত্যাগ করুন। কারণ রাজন, পরিস্থিতি সর্বদাই যে মনের অনুকূল অথবা প্রতিকূল হবে, দেহধারীর জীবনে তার নিশ্চয়তা কোথায়? যেমন কাষ্ঠের পুতুল বাজিকরের ইচ্ছানুসারে নৃত্য করে থাকে, তেমনভাবে এই জীব ও পরমেশ্বরের ইচ্ছাধীন থেকে সুখ দুঃখের মধ্যে বিচরণশীল থাকে। দেখুন, শ্রীকৃষ্ণ আমাকে 17 বার 23 অক্ষণী সেনা সমেত পরাজিত করেছে। আমি কেবল 18 বারের বার তার উপর জয়লাভ করতে সক্ষম হয়েছিলাম, কিন্তু আসলে জয়লাভ করতে পারিনি। তবু এই সম্বন্ধে আমার শোক হর্ষ দুই নেই, কারণ আমি জানি প্রারব্ধ অনুসারে মহাকালরূপে ভগবান এই জগৎকে উলটপালট করতেই থাকেন। সান্ত্বনা দিচ্ছে শিশুপালকে জরাসন্ধ। আমরা যে বড় বড় বীর সেনাপতিদের অধিপতি তাতে সন্দেহ নাই, তবু এইবার কৃষ্ণ দ্বারা সুরক্ষিত যদুবংশের অল্প সংখ্যক সেনা আমাদের পরাজিত করল। হ্যাঁ, এই যুদ্ধে শত্রুদের বিজয় হয়েছে, কারণ কাল তাদের অনুকূল ছিল। যখন কাল আমাদের অনুকূল হবে, তখন আমরাও তাদের পরাজিত করতে সক্ষম হব। হে পরীক্ষিত, যখন জরাসন্ধ এরূপ বোঝালো, তখন শিশুপাল নিজ অনুগামীদের সঙ্গে নিয়ে নিজের রাজধানীতে ফিরে গেল। আর তার অবশিষ্ট জীবিত মিত্র রাজাগণ নিজ নিজ নগরে ফিরে গেল। আর কি করা যাবে, উপায় নেই। এখন আজকে এখানেই শেষ করছি। শ্রী গুরু নিতাই।